যে গুরু বলে গুরুর দীক্ষা না নিলে সে অপবিত্র হয়, তার হাতে জল খাবার কিছুই পবিত্র নয়। তার হাতের জলটুকু নাকি কুকুরের প্রস্রাবের সমান হয়। তো আমি বলবো এই কথা, যদি কোনো গুরু বলে, যে গুরু বলে সে গুরু কুত্তার সমান। কারণ ওই গুরুকে ভক্তি শ্রদ্ধা করে যে সমস্ত খাবারগুলো বাজার থেকে সংগ্রহ করে দেওয়া হয়, ওই খাবারগুলো যারা তৈরি করেছে তারা দীক্ষিত না অদীক্ষিত, হিন্দু না মুসলমান না কোন জাতি, গুরু তো তখন এটা দেখে না। খাবারটা পেলে খুব আনন্দে কুত্তার মতো ভক্ষণ করে। আসলে এই কথাটা কোনো ধর্মগ্রন্থের কথা নয়, গুরুদের ইচ্ছা মতো কথাটা প্রকাশ করেছে যে প্রকাশ করে। কারণ এই কথা বলাতে অদীক্ষাধারী মনেদের ভিতর একটা দুর্বলতা আসে, তখন তারা এই গুরুর কাছ থেকে দীক্ষা নেয়। আর গুরুদের ধর্ম ব্যবসার ঝোলাটা একটু তখন খুব ভারী হয়, গুরুদের মনে আনন্দ হয়। কারণ যত শিষ্য হয় ততই তাদের ঝোলা ভারী হতে থাকে, ইনকামটা বড় হতে থাকে। তাই এই অসৎ গুরু যারা, তারা এই ধরনের কথা বলে ব্যবসাটা বাড়ানোর জন্য, কিন্তু সৎ গুরুরা কখনো এ ধরনের ভাষা কথাবার্তা বলে না।